Namaskar. Welcome to my channel and welcome to the first ever long video of my channel. এই লং ভিডিওতে আমি বেসিক্যালি শুরু করে যাচ্ছি একটা সিরিজ যেখানে আমি আপনাদেরকে গল্প বলবো আর আপনারা লাস্টে এটা বলবেন যে আমি গল্প দিলাম না এটা সত্যিকারের গল্প। সো ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ গল্প কথা অ্যান্ড আজকের গল্প লাস্ট নাকি দিদা। গল্প শুরু হলো চারটে ছেলেকে দিয়ে, অনি, রোহন, বাবলু আর পাটলু। চারজনই বিশাল ভালো বন্ধু। চারজনকে ছাড়া চলতে পারে না, তাই 12-এ পর ওরা ডিসাইড করলো যে যাবে তো এক কলেজেই যাবে, নাহলে পড়াশোনাই করবে না। কিন্তু ওরা পেলেও এক কলেজে, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ। খুব খুশি। পাহাড়ের হাওয়া, সে মুক্ত, বাইরে মা বাবার বকুনি নেই, কিচ্ছু নেই। চার বন্ধু বিশাল খুশি। পৌঁছে গেল দার্জিলিংয়ে পৌঁছাতেই প্রথম কথা, একসাথে রুম পাবো তো ভাই? চারজনেরই চিন্তা, কিন্তু সেই এত তো ইজি হবে না। হোস্টেল রুমে একসাথে পেল, তখনই ডিসাইড করে নিল দার্জিলিংয়ে বাইরে বাড়ি ভাড়া নিয়ে থাকবো। ঠিক আছে, তাহলে চলো। বিকেল হতে না হতেই চার বন্ধু হাত ধরে বেরিয়ে পড়লো দেখতে বাড়ি ভাড়া কি পাওয়া যায়। বাড়িওয়ালা দেখতে দেখতে কোথাও মনটা মিলল না, ঠিক পছন্দ হচ্ছে না, ঠিক মনের মতন হচ্ছে না। চার বন্ধু একসাথে থাকবো, 4টে বছর একসাথে থাকবো, তো বাড়িটা ঠিক করে নেব না? ঠিক আছে, খুঁজতে খুঁজতে অনেকটা পথ হেঁটে নিয়েছে, দেখতে পেল একটা বড় বাড়ি। প্রথম কথা, বাবলু, এই ভাই চ না গিয়ে জিজ্ঞেস করি এই বাড়িটা ভাড়া দেয় কিনা। অনি বলল, তো দেখে মনে হয় এই বাড়িটা ভাড়া দেবে? আমার তো মনে হয় না, এত বড় বাড়ি আর পয়সা খরচে নেবে এত। রোহন বলল, তাও চ জিজ্ঞেস করি, বাবলু যখন বলছে দিতেও পারে। তারপর চার বন্ধু গেল। দুতলা বাড়ি, এত সুন্দর বাগান, সামনে বসে আছে একটা দিদা, তার সাথে দুটো বিড়াল ছিল। গেল চারজন মিলে। প্রথম বন্ধু মানে বাবলু দিদাকে জিজ্ঞেস করলো, ও দিদা, এই বাড়িটা ভাড়া দেওয়া হয় গো, তুমি কি ভাড়া দেবে? আমরা চারজন থাকবো। অনি বলল, কি সুন্দর বাড়ি গো, তুমি কি এখানকার মালকিন? দিদা কারোর উত্তর দিল না, 2 মিনিট ওদেরকে দেখল, তারপর বলল, হ্যাঁ আমি শুধু থাকি, আমার ছেলেটা তো সে আমেরিকা গেছে তো গেছে, আর আসে না। তোরা বাড়ি ভাড়ায় থাকবি? থাক, কাল সকাল থেকে চলে আসিস তাহলে। অনি বাকিরা খুব খুশি হলো। সকাল হতে না হতেই চার বন্ধু বেরিয়ে পড়লো। নতুন বাড়ি, কি কি করবে, প্রথমবার একসাথে এক রুমে, কতদিনের ইচ্ছা। পৌঁছে গেল। দিদা ওদের জন্য একটা বড় রুম খালি করে রেখেছিল, 4টে বেড, 2টো বাথরুম। খুব খুশি। তারপর কি আর কি, দিদাকে রোজ প্রণাম করে কিন্তু ওরা যেত। রোজ দিদা বলতো, তোরা বাড়ি সুন্দর, বাড়ি মিষ্টি। বাস এরকম করে দিনগুলো যাচ্ছিল। এত সুন্দর বাড়ি, থাকা খাওয়া, কলেজ এত ভালো, পাহাড়, শনি রোববার হলে তো বেরোনো মাস্ট। কিন্তু আস্তে আস্তে দিনগুলো বাড়ল। শুরু হলো কিছু গল্প। দিদা ওদের মাঝে মাঝেই বলতো, আমার এখানে অনেক বাচ্চা থাকতো, এখন আর থাকে না। ওই একটা পুলিশ বলে এসে যে ধরে নিয়ে গেল, আর দিয়ে গেল না। নষ্ট পোলাগুলো সব দূর দূর। এরকম করতে করতে দিনগুলো কাটছিল। প্রথম রাত প্রায় 1টা বাজে। চারজনই নিজের পড়াশোনায় মগ্ন, চারজনই নিজের নিজের কাজ করছে। হট করে শুনতে পেল একটা ফুটবলের আওয়াজ। ধাম ধাম, এত জোরে আওয়াজ যে নেওয়া যাচ্ছিল না। ওরা ভাবলো হয়তো পাশের বাড়িতে কেউ খেলছে, তখন ওরা তো গা করেনি। পরের দিন আবার সকালে উঠলো, নিজেদের মনে ডিসকাস করছিল ঠিকই যে কালকে কে এমন ফুটবল খেলছিল বলতো, কিন্তু পাটলু বলল, আরে আমার মতন ফুটবল প্লেয়ার হলে তো যে কেউ এরকম বল মারবে, আমার দেখার ইচ্ছা অত জোরে কে বলটা মারছিল। যাই হোক,
সবাই চলে গেল কলেজ। কলেজ থেকে ফিরে আবার রাত হলো। রাত আবার একটা, আবার নিজেদের কাজ করছে ওরা। তখন শুনতে পেল অনেক বাচ্চার আওয়াজ, কিলবিল কিলবিল, এদিক ওদিক ছুটা দৌড়া, কান্নার আওয়াজ, খিদে পাওয়ার আওয়াজ, আর তার সাথে দিদার আওয়াজ। দিদা যেন বলছে, এই তোরা এদিকে আয়, তোরা এদিকে আয়। প্রথমে চারজন ভাবলো যে চল গিয়ে নিচে দেখি দিদা আমাদেরকে ডাকছে কিনা, কোনো বাচ্চা ঢুকে পড়েছে কিনা। তারপরে ভাবলো দূর দূর, এসব কে যাবে, আর ল্যাদখোর বাঙালি, বিছনা থেকে উঠে আর নিচে যেতে ইচ্ছা করলো না। ভাবলো পরের দিনই দিদাকে জিজ্ঞেস করবে যে দিদা তুমি কি ডাকছিলে। সেরকমই সকালবেলা দিদাকে জিজ্ঞেস করলো। দিদা কি বললো জানো, আমি যে ওই ঘুমের ওষুধকে ঘুমায় না, তারপর আর উঠি না। যাই হোক, জানি না কে ছিল, যা তোরা কলেজ যা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। চারজন বেরিয়ে পড়লো কলেজের দিকে। কলেজে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি, চারজনই একই ম্যামের উপরে ক্রাশ খেয়েছিল, সবিকা ম্যাম। চারজন দেখে বলতো, উফ রে কি দেখতে, যেন দিল মে বাজি টান টান। কি সব ছেলে বয়স, এসব তো করবেই। তারপরে ওদের মনে একটু খটকা হলো, এত বাচ্চার আওয়াজ, এত কিছু। কলেজে কিন্তু কাউকে বাড়িটার ব্যাপারে বলেনি, যদি কেউ এসে বলে আমিও থাকবো, তাই জন্য। কিন্তু ওদের কেন জানি না ইন্টারেস্ট হলো বা ইচ্ছা হলো, আর বলতে গেলে পাটুরি বলল, চল না ম্যামকে বলি, এইভাবে যদি অ্যাটেনশন নেওয়া যায় ম্যাম একটু। চার বন্ধু চলে গেল ম্যামকে বলতে। ম্যাম বলল, তাই নাকি, এত কিছু? আমি তো সেই আমেরিকা থেকে এসছি রে, আর এখানে এসে কোনোদিন এসব গল্প শুনিনি। ঠিক আছে চল, আজকে আমি গিয়ে থাকবো। বাবলু বলল, ম্যাম আপনাকে থাকতে দেবে না ওই বুড়ি, বলবে মেয়ে পলাকে কেন নিয়ে এসছিস। ম্যাম বলল, চল না, আমাকে দেখে সবাই হ্যাঁ করে দেন, তাই তো তাই তো। চারজন ম্যামের সাথে পৌঁছে গেল বাড়ি। দিদা বলল, এ রে তোর একটা মেয়ে, এ তো ম্যাম, আচ্ছা পড়াশোনা করবি, কর কর, খুব মজা, যা যা যা, আজকে রাতটা থেকে যা মা। ওরা অবাক, দিদা তুমি থাকতে দিদিলে? তারপর আর ম্যামও কিছু বললো না, নাহি দিদা বলল। সব চারজনকে নিয়ে ম্যাম ওদের রুমে চলে গেল। দিয়ে সব কিছু ঠিকঠাকই ছিল, গল্প মজাক সব কিছুই হচ্ছিল। কিন্তু তারপর আবার একটা বাজলো, আবার সেই বাচ্চাদের আওয়াজ, আবার সেই গুনগুন চিৎকার, খাওয়ার চিৎকার, সব কিছুর আওয়াজ। ম্যাম বলল, আয় নিচে দেখ তো, আসলে ভূত বলে কোনো জিনিস হয় কি না। চারজন তো খুব ভয় ছিল যে নিচে গিয়ে কি দেখতে পাবে, তাও চারজন নিচে গেল ম্যামের ভরসায়। প্রথম লক্ষ্য করলো হাজারো হাজারো বাচ্চা নিচে কিলবিল করছে, দিদার রুমের পাশ দিয়ে ছুটে যাচ্ছে। যখন ওরা একটু এগোলো, চারজনই এটা রিয়েলাইজ করলো যে বাচ্চাগুলো কিন্তু হাতে লাগছে না, নাহি ধাক্কা খাচ্ছে ওদের সাথে, বাচ্চাগুলো ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে। চারজনে অবাক। রোহন দেখলো দিদা বসে ওদের সাথে খেলছে, কিন্তু অনি দেখলো পাশের রুমে দিদা শুয়ে আছে। তাহলে ওই দিদাটাকে আর এইটাকে, চারজন চিৎকার করে সেই যে পড়লো, সকালে উঠলো ম্যামের ফ্ল্যাটে। ওরা অবাক যে আমরা এখানে এলাম কিভাবে। ম্যামে আসলো, ম্যাম এসে বলল, তোরা এখন ঠিক আছিস? ওরা বলল, ম্যাম কাল রাতে কি হয়েছিল, ওই বাচ্চাগুলো, ওই দিদা, ওরা কারা, ওরা কি, আপনি ঠিক আছেন, আপনার ভয় লাগেনি? ম্যাম বলল, অনেককাল আগে ওই বাড়িটাতে একটা দিদা আর তার ছেলে থাকে। তারপর ছেলেটা চলে যায় আমেরিকাতে। আমেরিকাতে গিয়ে তার মেয়ে হয়। ছেলেটার একদম পছন্দ হয়নি বলে দিদাকে দিয়ে গেছিল। দিদা ওই
মেয়েটাকে নিয়ে থাকতো, খুব খুশিতে থাকতো। কিন্তু মেয়েটা শুধু একটাই বায়না করতো, আমি একলা, আমি একলা, আমি একলা, আমার সাথে কেউ নেই, কেউ নেই, কেউ খেলে না আমার সাথে। তখন দিদা বাড়ি বাড়ি মেয়ে ধরে আনতো, বাড়ি বাড়ি যার বাড়িতে যা বাচ্চা হতো সব ধরে আনতো, শুধু নিজের নাতনি খেলবে বলে। তারপর এরকম করতে করতে পুলিশে খবর গেল, পুলিশ তো ধরে নিয়ে গেল। দিদা সেই শোকটা মানাতে পারেনি, দিদা সেই শোকটা নিতে পারেনি, তাই ঘুমের ওষুধ খেয়ে সেই রাতেই মারা গেছে। ওরা বলল, কিন্তু ম্যাম, আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনি তো বলতেন আপনি আমেরিকায় থাকেন আর আপনি এইসব ঘরটরের ব্যাপারে কিছুই জানেন না। ম্যাম বলল, সব বাচ্চাদেরকে অনাথ আশ্রমে প্রথমে দেওয়া হয়েছিল, তারপর সেখান থেকে আস্তে আস্তে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল। আমেরিকার ছেলেটাও নিজের মেয়েকে নিতে এলো, নিয়ে গেল, কিন্তু মেয়েটার মনে আজ অব্দি ওই বাড়িটা, ওই দিদাটা রয়ে গেছে। মেয়েটা এখন দার্জিলিং গভর্নমেন্ট কলেজে পড়ায়। চারজনে অবাক, ম্যাম কে কে পড়ায়? তোরা দিদাটাকে দেখতে পেয়েছিলিস বল? প্রণাম করতিস? মানে খুব আদর করতে বল? সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, দিদা কত খেলতো আমার সাথে, আর একবার যদি ধরতে পারতাম।